যখন ভিডিওটি দেখলাম তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এ কি সত্যি? এ কি আসলেই বাংলাদেশের একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কণ্ঠস্বর, নাকি কোনো সিনেমার দৃশ্য? কিন্তু না, এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাস্তব, এবং এই বাস্তবতা এতটাই নিষ্ঠুর যে প্রতিটি বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার পর্দায় পর্দায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। ফেসবুক, টুইটার, টিকটক সব জায়গায় একই দৃশ্য, একই কথা, একই অমানবিকতা। ভিডিওর দৈর্ঘ্য হয়তো মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু সেই কয়েক সেকেন্ডে যা ঘটেছে তা আমাদের সমাজের এক ভয়াবহ রূপকে তুলে ধরেছে। একজন পুলিশ কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে এসেছে এমন শব্দগুচ্ছ যা শুনলে মনে হয় মানুষের প্রতি সম্মান, শোক, সহানুভূতি এই সব কিছু সত্যি বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে। আয় আয় হাদির লাশ নিয়ে যা, এই একটি বাক্য মাত্র ৬টি শব্দ, কিন্তু এই ৬টি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে এমন এক নিষ্ঠুরতা, এমন এক অমানবিকতা যা শুনলে যে কোনো সংবেদনশীল মানুষের বুক ফেটে যায়। একজন মৃত মানুষের প্রতি, একটি শোকাহত পরিবারের প্রতি এমন উপহাসমূলক, অবমাননাকর মন্তব্য, এ কি একজন আইন রক্ষাকারীর মুখে শোভা পায়? গল্পটা শুরু হয়েছিল আরও আগে থেকে। ওসমান হাদি ইনকলাব মঞ্চের এক তরুণ, যিনি বৈষম্য বিরোধী লড়াই করতে রাস্তায় নেমেছিলেন, যিনি বিশ্বাস করতেন ন্যায় বিচারে, যিনি বিশ্বাস করতেন স্বপ্ন দেখাতে একটি সুন্দর বাংলাদেশ করার। তাকে গুলি করে হত্যা করা হলো, একটি প্রাণ চলে গেল, একটি পরিবার ভেঙে পড়ল, একটি মা তার সন্তানকে হারিয়েছে, এবং সেই শোকের মাঝেই পুলিশ কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে এসেছে এই অমানবিক উক্তি। শাহবাগ বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসে যে নামটি অসংখ্যবার লেখা হয়েছে রক্তে, অশ্রুতে এবং সংগ্রামে, সেই শাহবাগে রাখা হয়েছিল ওসমান হাদির মরদেহ। কাজী নজরুল ইসলাম, তিনি সেই বিদ্রোহী কবি যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিলেন, সেখানে শুয়ে রয়েছেন আরও এক বিদ্রোহী, ওসমান হাদি। ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা যারা হাদির সহযোদ্ধা ছিলেন, তারা চেয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে। তাদের দাবি ছিল সরল এবং ন্যায্য, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই, জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু তদন্ত চাই। কিন্তু রাষ্ট্রযন্ত্র তাদের পথ আগলে দাঁড়িয়েছে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশি ব্যারিকেড, তারপর জল কামান, তারপর টিয়ার গ্যাস। শাহবাগের আকাশ ঝাপসা হয়ে গেল ধোঁয়াশায়। চোখ জ্বলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু প্রতিবাদকারীরা পিছু হটছে না। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল আরও এক হৃদয় বিদারক ঘটনা। গুলিবিদ্ধ হলেন জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক, ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। প্রত্যক্ষদর্শীরা বলছেন এটি কোনো এলোমেলো গুলি ছিল না, বন্দুকের নলটি যেন খুঁজে ফিরছিল সেই নির্দিষ্ট লক্ষ্য। জাবেরকে টার্গেট করে চালানো হয়েছে সেই গুলিটি। কেন? কারণ তিনি সত্য বলার সাহস রাখেন, কারণ তিনি ন্যায়ের পক্ষে দাঁড়ান, কারণ তিনি ভয় পান না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাবের ভাই, আম্মার ভাই এবং জুমা আপু, এবং আরও অনেকেই। তারা শুধু বিচার চাইতে এসেছিলেন, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু একটি স্বপ্ন, ন্যায় বিচারের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের মূল্য দিতে হলো তাদের রক্ত দিয়ে। ভিডিওতে যে পুলিশ কর্মকর্তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, তার পরিচয় এখন পর্যন্ত সরাসরিভাবে প্রকাশ হয়তো হয়নি। পুলিশ সদর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন যে তারা ভিডিও দেখেছেন এবং এর সত্যতা যাচাই করছেন। তারা আরও বলছেন, যদি কোনো অপেশাদার আচরণ প্রমাণ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই ব্যবস্থা নেওয়া হবে শব্দগুলো আমরা অনেকবার শুনেছি। কতবারই তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আর কতবারই তারা ভুলেও গেছে সেই প্রতিশ্রুতির কথা। জনগণ আর এই ধরনের ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে রাজি নয়। তারা চায় দ্রুত, স্বচ্ছ এবং কঠোর ব্যবস্থা, আর তারা চায় জবাবদিহিতা, আর তারা চায় যে কর্মকর্তা এই অমানবিক মন্তব্য করেছেন তাকে চিহ্নিত করা হোক এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। শুধু তাই নয়, যারা নিরীহ প্রতিবাদকারীদের ওপর গুলি চালিয়েছে তাদেরও বিচার করতে হবে। মিজানুর রহমান আজাহারি, যিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সামাজিক ব্যক্তিত্ব, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন তীব্র প্রতিবাদের ভাষায়। তিনি বলেছেন, ভিডিওতে যা দেখলাম, পুলিশ ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে। তিনি প্রশ্ন তুলছেন, চাইলেই তো অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেত, যেমনটি কয়েক মাস আগেও একজন পুলিশ কর্মকর্তা করে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাব কেন? আজহারী সাহেবের কথায় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি প্রতিটি সচেতন নাগরিকের মনেও জাগছে। কেন এই সহিংসতা, কেন এই নিষ্ঠুরতা? বিচার চাইতে আসা শিক্ষার্থীদের এমনভাবে মারধর করা কি কোনো সভ্য সমাজের লক্ষণ? তিনি বলছেন, পোশাকি বাহিনীর সদস্যদের কাছ থেকে আরও সংযত, পেশাদার এবং মানবিক আচরণ প্রত্যাশা করা। তিনি ইনকলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশ
পুলিশ এবং মারমুখী আচরণ এবং অতিরিক্ত বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও তোলপাড় সৃষ্টি হয়েছে সাজিদ নামের এক মাদ্রাসা ছাত্রের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে চারপাশ থেকে পুলিশ এসে তাদের যেভাবে পারছে মারছে, কিন্তু সাজিদ চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। তার মুখে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু আছে বুক ভরা সাহস এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সেই ভিডিও দেখে লক্ষ লক্ষ মানুষের চোখ ভিজে গেছে। মানুষ বলছে সাজিদের এই ধৈর্য, এই সহনশীলতা, এই নীরব প্রতিবাদ, এগুলোই আসল শক্তি। সাজিদের মতো কত শত তরুণ এই দেশে রয়েছে যারা শুধু সত্যের জন্য, ন্যায়ের জন্য, বিচারের জন্য লড়ছে, এবং তাদের প্রতিদান কি? লাঠিপেটা, গুলি, টিয়ার গ্যাস। এটাই কি আমাদের সমাজ? এটাই কি আমাদের রাষ্ট্র? বাংলাদেশের সংবিধান 3টি ভাগের কথা স্পষ্ট করে বলা রয়েছে: বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ। কিন্তু বাস্তবতা হলো বিচার বিভাগ স্বাধীন নয়, শাসন বিভাগ রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত। এই ভারসাম্যহীনতা দেশকে ধাক্কা দিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মানুষ এখন জাগ্রত, সচেতন এবং প্রতিবাদী। তারা শুধু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েই সন্তুষ্ট হন না, তারা চায় আগে বিচার, তারপর নির্বাচন। কারণ বিচার ছাড়া নির্বাচন মানে অপরাধীদের পুরস্কৃত করা। হাদির সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরুর জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যদি এর মধ্যে হাদির হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার প্রক্রিয়া শুরু না হয়, তাহলে জাতিসংঘের কাছে যাওয়া হবে। এটি কোনো ফাঁকা হুমকি নয়, এটি একটি জাগ্রত জনতার দৃঢ় প্রতিজ্ঞা। তারা আর স্থানীয় পর্যায়ের জন্য আবেদন নিবেদন সীমাবদ্ধ থাকতে চান না। তারা চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অন্যায়ের সাক্ষী হোক এবং তারা হস্তক্ষেপ করুক। ওসমান হাদির মা, একজন মা যিনি তার সন্তানকে হারিয়েছেন, তিনি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন, বিচার চাইছেন। তার অশ্রুতে লুকিয়ে রয়েছে লক্ষ মায়ের ভয়, লক্ষ পরিবারের আতঙ্ক। কারণ তারা জানেন যে আজ হাদি, কাল হয়তো তাদের সন্তান। এই অরাজকতা, এই বিচারহীনতার সংস্কৃতি যদি চলতে থাকে, তাহলে কোনো পরিবারই নিরাপদ নয়। পুলিশ বাহিনী, যাদের বেতন জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়, যাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই পুলিশ যদি জনগণকে হত্যা করে, তাহলে আস্থা রাখবো কোথায়? বিশ্বাস করব কাকে? এই প্রশ্নগুলি শুধু আবেগপ্রবণ নয়, এগুলো যৌক্তিক, বৈধ এবং জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন একটি বড় পরীক্ষা। তারা কি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবে? তারা কি সত্যিকারের ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে, নাকি তারা আগের সরকারের মতো প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাবে? সময় এখন বলে দেবে। কিন্তু একটা কথা নিশ্চিত, জনগণ আর নীরব নয়, তারা প্রশ্ন করছে, দাবি তুলছে এবং রাস্তায় নামছে। এবং এই জাগরণ, এই প্রতিবাদ, এটাই হয়তো শেষ আসার আলো। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।